বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করতে গিয়ে দেখেছি আমরা টয়লেট করার জায়গা পেতাম না, কারণ তাদের বাড়িতে টয়লেট নেই। আসলে অন্বেষা না মানে ব্যক্তি হিসেবে খুব মাটিতে পা রাখা মানুষ। যখন অন্বেষাকে আমি মা বলে ডাকি তখন মনে হয় কোথাও এখনো রিলেট করতে পারছি, মানে কোথাও আশেপাশে বোধহয় আছে মা। সন্ধ্যাতারা ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা বেশ টানটান উত্তেজনার পর্ব চলছে এবং সেই পর্বটি সাক্ষী হতে গেলে অবশ্যই আপনাদের নজর রাখতে হচ্ছে এই ধারাবাহিকা। যারা নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে একজন মানুষকে সামনে এগিয়ে দেওয়ার জন্য তার পিছনে অনেকগুলো মানুষের দরকার থাকে। ঠিক এই মুহূর্তে সন্ধ্যার সাথে যে মানুষটি রয়েছেন তার পিছনে একেবারে মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছেন। তিনি আর কেউ নন, আপনাদের খুব পছন্দের অভিনেত্রী ঝুলন্দি, অর্থাৎ এই ধারাবাহিকে বিজয়া মাঠান। সো ওয়েলকাম টু সিটি সিনেমা দিদি। এবং প্রথমেই বলি যে আমরা যখন ঢুকলাম তখনই দেখলাম বেশ সিনের একটা বেশ চাপ চলছে, তার কারণ দর্শকদের ভালোবাসার জন্য একটা স্পেশাল এপিসোডও কিন্তু আসতে চলেছে। কালকের দিনটা এমনিতেই স্পেশাল, সরস্বতী পুজো, বাঙালি ভ্যালেন্টাইন্স ডে এবং সত্যিকারের মানে ভ্যালেন্টাইন্স ডেও বলা যেতে পারে। এই সময় তোমাদের উপহার দর্শকদের জন্য কি? আমাদের কাঞ্জিলাল বাড়িতেও এখন আমার বৌমা সন্ধ্যা ধুম তুলেছে, সরস্বতী পুজো করতে হবে, মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। যেহেতু সে একটি নতুন পদে আসীন হয়েছেন, আমার মনে হয়েছে কোথাও বিজয়া মাঠানের দায়িত্ব এবার একটু কমার পালা, কারণ তার যোগ্য বৌমা তার সঙ্গে চলে এসেছে। এবং আমার মনে হয় বিজয়া মাঠানের মনে হয় যে বিজয়া মাঠানের যোগ্য উত্তরাধিকারী উত্তরসূরি হচ্ছেন তার বৌমা বৌঠান। যেরকম বিজয়া মাঠানকে মাঠান বলা হয়, তেমনি সন্ধ্যাকেও এবার বৌঠান একটা উপাধি দেওয়া হচ্ছে। তো সেই পদ পেয়েই কিন্তু সে খুব দক্ষতার সঙ্গে তার প্রথম যে কেস এসেছে সেটি তিনি সমাধান করেছেন খুব ক্ষুরধার বুদ্ধির সঙ্গে। এবং এতদিন যারা দর্শক দেখছেন সন্ধ্যাতারা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সন্ধ্যার ক্ষুরধার বুদ্ধির পরিচয় কীরকমভাবে আপনারা পেয়েছেন। তো এক্ষেত্রেও তার বিকল্প হবে না। যেরকম আসছে যে নানান ধরনের বাধা বিপত্তি তো সন্ধ্যার জীবনে আসেই, যে কোনো উদ্যোগ নিতে গেলেই। এবার আপনারা দেখতে পারবেন সেই আগত যে বাধা বিপত্তি রয়েছে তাকে সন্ধ্যা কীভাবে ওভারকাম করছে, এবং সঙ্গে অবশ্যই আমি তো থাকবই। তবে আমার মনে হয় সন্ধ্যা নিজের গুণেই আর কি সবটা করে নেবে। আমার সাহায্য খুবই কম লাগে আজকাল, আমি শুধু পিছনে ওই মায়ের মতো মাঠান বাদ দিয়ে মায়ের মতো মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে থাকি, সেটা করতেই আমার ভালো লাগে। তো এই হ্যাঁ অবশ্যই বসন্ত পঞ্চমী, আগে আমাদের সময়ে ছিল বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো, এখন তো তার সঙ্গে সেটা এখন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হয়ে গেছে। আর এবার তো সত্যি ভ্যালেন্টাইন্স ডের দিনেই আমাদের সরস্বতী পুজো, বা সরস্বতী পুজোর দিনেই ভ্যালেন্টাইন্স ডে, একদম ভাইস ভার্সা হয়ে গেছে। তো হ্যাঁ, আমি বলবো যে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা ছোটরা রয়েছে, তারা সরস্বতী পুজোও করো, আবার ভ্যালেন্টাইন্স ডেও খুব ভালোভাবে কাটাও, নিজেদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে মজা করো। কিন্তু হ্যাঁ, যেহেতু বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতী, সেহেতু আমি অবশ্যই বলবো যে সকালবেলায় শুদ্ধ মনে, আমার মনে হয় না কোনো ওই সরস্বতীর পুজো করতে গেলে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে ওই উপোস থাকতে হবে বা এরকম কিছু করতে হবে। শুধু শুদ্ধ মনটা দিয়ে পুজো করো, নিশ্চয়ই তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন দেবী। আর হ্যাঁ, আমার বৌমা সন্ধ্যা যে উদ্যোগটা নিতে চলেছে, যে ঘরে ঘরে শিক্ষা কিভাবে পৌঁছে দেওয়া যায়, তাতে বলবো একদম অক্ষর জ্ঞান, তাতে আমি বলবো যে এখনও আমাদের চারপাশে অনেক এরকম যাদের এখনও অক্ষর জ্ঞান হয়নি, সাক্ষরতা তাদের কাছে পৌঁছয়নি। আমি বলবো আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে অন্তত একজনকেও এই অক্ষর জ্ঞান দিতে পারি, আমার মনে হয় তাতে অনেকটা সমাজের ভালো হবে। এবং সন্ধ্যা মাঠান যে পদক্ষেপ নিয়েছেন, শাহানাদি যে পদক্ষেপ নিয়েছেন, আমার মনে হয় তাতে সেটাও আর কি খুব কি বলবো ফলপ্রসূ হবে, যে যদি এই কাজটা আমরা কেউ করে ফেলতে পারি। এটুকুই বলার। এবং শাহানাদির লেখনী নিয়ে আমরা তো অলরেডি জানি যে শাহানাদির লেখনী অন্যরকমই হয় সবসময়, এবং সত্যি কথা বলতে কতটা অন্যরকম সন্ধ্যাতারা ধারাবাহিক, যেখানে আমরা অন্য কোনো ধারাবাহিকের শাশুড়ি বৌমার মধ্যে কোথাও একটা বিবাদ
দেখতে পাই, সেখানে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি বৌমার সাথে কিন্তু শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে এবং মায়ের মতো, যেটা ঠিক তুমি বলছিলে একটু আগে আমরা শুনতে পেলাম। এবং আরও একটি আমরা জায়গা জানি যে শৌচালয়, সেই রকম একটা ইস্যুকেও তুলে ধরা হচ্ছে, কারণ এখনও অনেকেই হয়তো রিলেট করতে পারবেন যে গ্রামের দিকে শৌচালয়ের বিষয়টা কিন্তু এখনও কম রয়েছে। ধারাবাহিক তো কোনো একটাভাবে প্রভাব ফেলে মানুষদের মধ্যে। তোমার কি মনে হয় সন্ধ্যা তারা কি এটাই ইউএসপি যে দর্শকেরা কোথাও একটা রিলেট করতে পারছেন এবং কোথাও একটা পজিটিভ ভাইবসও যাচ্ছে, এখান থেকে মেসেজও যাচ্ছে? অবশ্যই অবশ্যই, আমি এ ব্যাপারে শাহানাদির কাছে খুবই কৃতজ্ঞ। প্রথমত এরকম একটি চরিত্র দেওয়ার জন্য, দ্বিতীয়ত এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এই ধরনের কাজগুলো, এগুলো সিনগুলো হচ্ছে, আমরা কাজগুলো করছি, এবং আমার মনে হয় অবশ্যই অ্যাওয়ারনেস তো বাড়বেই। কারণ আমি থিয়েটার বিলং করি, আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার ছিল। এরকম বহু প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করতে গিয়ে দেখেছি আমরা টয়লেট করার জায়গা পেতাম না, কারণ তাদের বাড়িতে টয়লেট নেই। তারা মাঠে ঘাটে বা হয়তো নিজেদের উঠোনে একটা কোনো কোণে 3টে বাঁশ টাঙিয়ে তাতে চট জুড়ে দিয়ে তারা ওরকম করছেন। এটা মহিলাদের পক্ষে খুবই একটা আনহাইজেনিক ব্যাপার, এবং একটু কোথাও একটা সংকোচও হয়। আমরাও এই ধরনের পরিস্থিতি ফেস করেছি। তখন মনে হয়েছে যে এই ধরনের কাজ যদি করা যায়, যে কোনোভাবে অ্যাওয়ারনেসটা যদি বাড়িয়ে দেওয়া যায়, যে কতটা প্রয়োজন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বা একটু শহরের বাইরে যদি যাই, সেই সমস্ত জায়গাতে শৌচালয় কতটা প্রয়োজনীয়। আর এটাতে যেমন সিনেমাও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাহায্য করেছে, তেমনি আমার মনে হয় এই মেগার সিরিয়ালে শাহানাদির মতো যারা লেখিকা রয়েছেন তারা নিশ্চয়ই ভাববেন আরও বেশি করে, এবং এই ধরনের কাজ আরও বেশি করে হবে যদি এরকম সব জায়গাতে হয়। কারণ মেগা তো আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রতিদিন যাচ্ছে। তো একটা সিনেমা গিয়ে দেখার থেকে মেগাতে এই অ্যাওয়ারনেসটা ছড়ালে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে যাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেক প্রডিউসারের বা প্রত্যেক লেখিকাদের এরকম যদি একটু কোথাও, হ্যাঁ আমরা বিনোদনমূলক কাজও যেমন করব, তার মাঝে মাঝে বিনোদনের সঙ্গে এই ইস্যুগুলো যদি একটু করে তুলে ধরা হয়, আমার মনে হয় সমাজ অনেক বেশি সচেতন হবে, যেটা শাহানাদি করছেন, এবং তার জন্য আমি খুব খুব কৃতজ্ঞ। এবং সত্যি কথা বলতে গেলে আমরা যেটা বলতে হয় যে এই ধারাবাহিকের মাধ্যমে, যার জন্য দর্শকরা কিন্তু এই ধারাবাহিকের সাথে এতটা জুড়ে রয়েছেন এবং এতটা ভালোবাসার জায়গায় সন্ধ্যা তারা কিন্তু এইভাবেই দর্শকদের কাছে পৌঁছে গেছেন, কারণ তারা কোথাও একটা রিলেট করতে পারছেন এবং কোথাও সেটা বাস্তবের সাথে এখনও যুক্ত রয়েছে। এবং দিদি, আরও একটা জিনিস একটু আগে আমি যেটা দেখছিলাম অফ স্ক্রিনে, সেটা হচ্ছে যে তুমি যেটা বলছিলে যখন মানে মায়ের মতো পিছনে দাঁড়িয়ে রয়েছে শাশুড়ি হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি অফ স্ক্রিনে কিন্তু সেটাই দেখলাম যে তুমি কোথাও একটা অন্বেষার একটু ঠিক করে দেওয়া জামা কাপড়, সেই বিষয়টা ছিল, যদি একটু সেটা বলো। একদমই একদমই, আমি তো এর আগেও বলেছি, আমি অন্বেষাকে মা বলে ডাকি, আর অন্বেষাও আমাকে মা বলে ডাকে। তো ওই মায়ের মধ্যে না একটা বন্ডিং তৈরি হয়েই গেছে প্রথম দিন থেকেই। কারণ প্রথম দিন থেকে অন্বেষা এত বেশি করে আপন করে নিয়েছে যে কোনো সময় মনে হয়নি যে আমি নতুন, এই গোটা ফিল্ডে আমি নতুন, বা আমি নতুন, মানে কোথাও একটা আরও ছাড়ো ব্যাপার ছিল না। আসলে অন্বেষা না মানে ব্যক্তি হিসেবে খুব মাটিতে পা রাখা মানুষ। কারণ ও এতদিনে যে ধরনের কাজ করে ফেলেছে এবং যে ধরনের পরিচিতি ওর তৈরি হয়েছে, সেটা যে কোথাও ওকে ছুঁয়নি, এখনও ওর রুটটা ভীষণ স্ট্রং, মাটির সঙ্গে জুড়ে রয়েছে, এটা ওর চরিত্রে প্রতিফলিত হয়। এবং হ্যাঁ, এমনিতেই ধরো আমি আমার পরিবারকে বহরমপুরে ছেড়ে এখানে এসে একা থাকছি, আমার মেয়েটা ওখানে আছে, মায়ের সঙ্গে না কোথায় একটা আমি ওই যোগটা অনুভব করি। আমি যখন মাকে মা বলে ডাকি, আরও একটা বিষয় হয়, সেটা হচ্ছে যে আমার নিজের মা, আমার যেদিন যবে এখানে আমার শুটিং শুরু হয়, অর্থাৎ 13ই মে, সেদিনকেই হঠাৎ করে অসুস্থ হয়ে 14 তারিখ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো এই প্রতিদিন যখন অন্বেষাকে আমি মা বলে ডাকি, তখন মনে হয় কোথাও এখনও রিলেট করতে পারছি, মানে কোথাও আশেপাশে বোধহয় আছে মা। এটা আমি কোনোদিন বলিনি, এটা ভেতরকার কথা আজ বলে ফেললাম। তো সেই জন্য মা ডাকটা আমার খুব স্বতঃস্ফূর্তভাবে আসে, এবং মানে ওর সাথে কথা বলতেই ভালো লাগে। ও সেটে থাকলেই মজা হয়, ও এত মজার কথা বলে ফেলে, এবং এটা বোধহয় ওর মুখে মানায়। এমন অনেক সময়তে অনেক কথা বলে যেগুলো শুনলে, অন্যের মুখে শুনলে মনে হয় কেন আবার এই কথাটা বলছে, কিন্তু ওটা ওর মুখে মানায়। আবার
দক্ষ ভীষণ এবং তুখর অভিনেতার মতো ওর গোটা ফ্লোর ওর মানে আয়ত্তের মধ্যে থাকে, কোথায় কোন সিন চলছে, লাইনারে কি আছে, কোন শটটা কিভাবে দিয়েছে, একদম মাপা একটা অভিনেত্রী। আমি প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত বলছি যে আমি প্রতি মুহূর্তে মায়ের কাছ থেকে শিখছি, প্রতি মুহূর্তে। আচ্ছা, প্রোমোর টোনটা এরকম, মা প্রোমো বলে এই টোনটা হয়ে গেল, হ্যাঁ মা প্রোমোতে এইরকম টোন যাবে, তোমাকে দ্রুত বলতে হবে, তোমাকে একদম টু দি পয়েন্ট কথা বলতে হবে, প্রত্যেকটা অক্ষর বলতে হবে। এই যে টেকনিক্যালি সমস্ত ব্যাপারগুলো আমাকে শিখিয়েছে, এটা মা শিখিয়েছে। আর হ্যাঁ, কৃষ্ণেন্দু তো ফ্লোরে থাকতোই, যেহেতু কৃষ্ণেন্দু প্রথম থেকে কাজ করেছে, ও অনেকটা আমাকে টেকনিক্যালি সাউন্ড করেছে, ও অনেক সময়তে আমাকে আমার অ্যাক্টিংয়ের জায়গা বলে দিয়েছে। অনেক সময়তে এমন হয়েছে যে ও শুধু কিউ দিয়েছে, আমি বলে গিয়েছি, মানে মাঝে মাঝে বুঝতে পারতাম না আমি অভিনয়টা করলাম না কৃষ্ণেন্দু করলো। আর হ্যাঁ, সব থেকে ওপরে তো শাহানাদি আছেনই, মানে সব থেকে বড় উনি, কারণ উনি ছাড়া আমি জানি না আর কেউ আমার উপরে এরকমভাবে ভরসা করতে পারতেন কি না, কারণ আমি একদমই নতুন। এত ভরসা করে এত বড় একটা চরিত্র দিয়েছেন, এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, এবং আমি এখনও চেষ্টা করছি যাতে শাহানাদি কোনোদিন না মনে করেন বা কোনোদিন আফসোস না করেন যে কেন এটা ঠিক হচ্ছে না, এটা যেন না ভাবার সুযোগ পান, সেজন্য আমিও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। এই জন্য তো মা ঠান এখন কিন্তু দর্শকদের কাছেও বেশ কাছের হয়ে উঠেছে। মানে হয় না যে চরিত্রকে পর্দায় দেখার সাথে সাথে বাড়ির সদস্য ভেবে ফেলা, সেটাই দর্শকেরা করছেন এবং সেই ভালোবাসাটাই সন্ধ্যা তারার প্রতি রয়েছে। এবং কালকের যে বিশেষ পর্বটি আসছে সেটা নিয়ে দর্শকদের কি বলবে? কালকে আমাদের এখন চলছে হচ্ছে এই সরস্বতী পুজো নিয়ে, যেটা এর আগেও বললাম যে সরস্বতী পুজোর উদ্দেশ্য শুধু সরস্বতী পুজো করা নয়, সন্ধ্যার কোথাও মনে হয়েছে যে সত্যিই গ্রামের যে মহিলারা শিক্ষিত নন তাদেরকে শিক্ষিত করতে হবে, কারণ এতে ভবিষ্যৎ প্রজন্মও নির্ভর করছে। তো এমনিতে সত্যি কথা বলতে আমরা প্রতিনিয়ত নিজেরাও সারপ্রাইজড হই যে কী আসতে চলেছে গল্পে। তবে এটুকু জানা যাচ্ছে যে এই সরস্বতী পুজো করতে গিয়ে যেরকম প্রত্যেকবারের মতো এবারও বিভিন্ন বাধা নিষেধ আসবে, সেই বাধা নিষেধগুলো সন্ধ্যা নিজের বুদ্ধি দিয়ে কাটিয়ে উঠবে। এবার দেখা যাক কীভাবে কাটিয়ে উঠছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। এবং দর্শকেরা অবশ্যই নজর রাখছেন সন্ধ্যা তারা ধারাবাহিকে, তার কারণ সামনে একের পর এক চমক রয়েছে, আর এই চমকে এই মোড়ে আপনাদের সাক্ষী থাকতেই হবে। তার কারণ সন্ধ্যা তারা ধারাবাহিক আপনাদের খুব পছন্দের ধারাবাহিক, আর এরকমই তারকাদের সম্পর্কে আরও অনেক খুঁটিনাটি বিষয়ে জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।